বরগুনায় প্রতিনিয়ত বাড়ছেই ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি এই মুহূর্তে আছি বরগুনা জেনারেল হাসপাতালে, যেখানে ডেডিকেটেড যে ডেঙ্গুর যে ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে সেই ওয়ার্ডের মধ্যেই আমি আছি, এবং এখানে এসে যেটি দেখলাম যে আসলে কানায় কানায় কিন্তু ডেঙ্গুর রোগী ভর্তি পরিপূর্ণ রয়েছে, এবং ফ্লোরেও কিন্তু রোগীদের থাকতে হচ্ছে, কারণ বেড সংখ্যা সীমিত থাকার কারণে। এছাড়াও যে সমস্যাটি এখানে সবথেকে বেশি চোখে পড়েছে সেটি হচ্ছে ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদাভাবে মশারির মধ্যে যে থাকার যে একটি ব্যবস্থা করা প্রয়োজন, সেই ব্যবস্থাটি কিন্তু এখানে নেই নেই একদমই নেই। এবং এখানে কিন্তু যারা ফ্লোরে থাকছেন তাদের জন্য যদি তারা মশারির মধ্যে থাকতেও চান, সেক্ষেত্রে মশারি টানানোর কিন্তু কোনো ব্যবস্থা নেই। এছাড়া আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি, হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ঔষধ থেকে যা যা প্রয়োজনীয় রয়েছে সেগুলো কিন্তু ব্যবস্থা এখানে পর্যাপ্ত রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আমরা যেটা এখানে রোগীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এখান থেকে মোটামুটি সেবা ভালোভাবে পাওয়া যাচ্ছে, তবে আমরা কিছু অভিযোগও শুনেছি যে কিছু ক্ষেত্রে হয়তো বা রোগীদের সঠিক যে সেবার যে বিষয়টি সেটি নিশ্চিত হচ্ছে না তারা। তো আমরা এই মুহূর্তে একজন আক্রান্ত রোগীর স্বজনদের সাথে কথা বলবো, এবং এখান থেকে কি ধরনের সেবা পাচ্ছেন এই বিষয়ে আমি একটু জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। এখানে মোটামুটি সেবাগুলি ভালোই হচ্ছে। কিছু কিছু জিনিস হয়তো বাইরে থেকে কিনে আনতে হয়। এরপর যে এখানে যে আপনার ডেঙ্গু রোগীদের জন্য মশারিটা ব্যবহার করার সিস্টেমটা যে অন্যান্য হসপিটালে চালু আছে, সেটা আমাদের বরগুনাতে নেই বলতে গেলে চলে। এখন আমরা যেখানে আছি অনেকগুলি রোগী, এবং রোগীর ভিতরে যারা আছে আর বাইরের লোকও আছে, কিন্তু মশারির কোনো সুব্যবস্থা আমাদের বরগুনা হসপিটালে নেই। এটার জন্য কর্তৃপক্ষের কাছে আমার জরুরি আবেদন রইল যেন এটা যেন অতি দ্রুত বেগে সকল রোগীদেরকে মশারিটা ব্যবহার করার তাগিদে এবং ওনারা মশারিগুলি ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে এই হসপিটালে চিকিৎসা সেবা মোটামুটি থাকলেও যে মশারির যে একটি ব্যবস্থা সেটি কিন্তু এখানে আদৌ নেই। তো এক্ষেত্রে রোগী যারা এখানে ভর্তি হয়েছেন তাদের কিন্তু একটু অসুবিধা, অর্থাৎ যে রোগীদেরকে যে সেফ রাখার যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। আমরা জেলা প্রশাসনের তৎপরতা দেখেছি ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে শহর পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি কিন্তু তারা হাতে নিয়েছে। এবং আমরা আরো একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে থেকেই কিন্তু বরগুনাতে ডেঙ্গুর যে প্রকোপ সেটি নির্মূলের জন্য, অর্থাৎ মশার যে প্রজনন যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে কিন্তু মশক নিধনের যে ঔষধ সেই ওষুধ কিন্তু প্রয়োগের কার্যক্রম শুরু করেছে পৌরসভার মাধ্যমে। এছাড়াও আমি আরেকটি বিষয় জানাতে চাই যে এই বছরের শুরু থেকেই ডেঙ্গুর যে প্রকোপ চলমান, সেই প্রকোপে কিন্তু দেখা যাচ্ছে যে বরগুনা গত বছরের তুলনায় এবছর কিন্তু রোগীর সংখ্যা একটু পরিমাণে বেশি রয়েছে, এবং এই রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর আসলে ডেঙ্গুর রোগীর আক্রান্ত সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। আমরা একটি বিষয়ে জানাতে চাই যে এই বরগুনা হসপিটালে কিন্তু গত বছরও রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং এবছরও কিন্তু সম্প্রতি দু একদিন আগে কিন্তু একজন রোগীর মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি এখানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, এবং যেটি জেনেছি যে আজকের দিন পর্যন্ত হাসপাতালে প্রায় 60 জন রোগী ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মধ্যে 30 জন আছে পুরুষ রোগী এবং 20 জন আছে মহিলা রোগী, এবং আরো বাকি যারা রয়েছেন তারা হচ্ছে শিশু রোগী। এবং এই সবাই কিন্তু এখানে থেকেই চিকিৎসা নিচ্ছে, এবং আমাদেরকে নিশ্চিত করেছেন যে আসলে যদি কারো ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যদি চিকিৎসা সেবা দেওয়া না যায় তাদেরকে বরিশাল বা আরো ভালো যে জায়গাগুলো রয়েছে সেখানে রেফার করা হচ্ছে, যাতে খুব দ্রুতই এই আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই ছিল বরগুনার সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি।